জয়ের স্বস্তি তো মিলল, কিন্তু ব্রাজিলের খেলায় কি মন ভরল? বল পায়ে রাখার লড়াইয়ে এগিয়ে থাকলেও খেলায় না ছিল ধার, না ছিল পরিকল্পনার ছাপ। যে সাম্বার ছন্দ নিয়ে ব্রাজিলের আকাশচুম্বী গর্ব, সে সাম্বার ছন্দই বা কোথায় হারালো? ব্রাজিলের এমন ছন্দ ছাড়া খেলায় আদৌ কি মন ভরেছে ভক্ত সমর্থকদের? উত্তরটা পাওয়া গেছে আসলে ম্যাচের শেষ দিকেই। কুড়িটিবার গ্যালারি থেকে ভেসে এলো দুয়োর সুর। দর্শকদের প্রতিক্রিয়ায় বলে দিচ্ছিল নিজেদের দলের খেলায় কতটা বিরক্ত তারা। সময়টা ভালো কাটছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। একে একে পরিবর্তন করা হয়েছে বেশ কজন কোচ, কিন্তু সোনালী যুগ যেন ধীরে ধীরে দূরের বাতিঘর হয়ে উঠছে সেলেসাওদের কাছে। নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে সুদিন ফেরানোর আশায় ছিল সিবিএফ, কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে খেলার কৌশল এবং খেলোয়াড়দের মানসিকতা নিয়ে। দরিভাল জুনিয়রের অধীনে এখনও কোনো বড় সাফল্য পায়নি ব্রাজিল। বিশ্বকাপ বাছাইও ধুঁকছে সেলেসাওরা। 7 ম্যাচে জিতেছে মাত্র 3টিতে, হার 3টিতে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেখানে সবার ওপরে, সেই তালিকায় ব্রাজিলের অবস্থান 4-এ। ল্যাটিন আমেরিকার এক সময়ের রাজাদের জন্য এই অবস্থা অনেকটাই বেমানান। তবে ব্রাজিল এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। কোপার ব্যর্থতা ভুলে বিশ্বকাপ বাছাইয়ে ঘুরে দাঁড়াতে চায় দরিভাল জুনিয়রের দল। হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মিশনে সেলেসাওদের সামনে প্রতিপক্ষ ছিল ইকুয়েডর। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল জয় পেয়েছে ঠিকই, তবে সেটা কষ্টার্জিত। খেলার ধরনও ছিল না মানানসই। তবে খেলার ধরনকে অতটা গুরুত্ব দিচ্ছেন না রদ্রিগো। ব্রাজিলের জয়ের নায়কের কাছে দলের জয়ই সবকিছুর ওপরে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিতে ইকুয়েডরকে 1-0 গোলে হারায় ব্রাজিল। ম্যাচের 30তম মিনিটে গোলটি করেন রদ্রিগো। এই ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইয়ে টানা 4 ম্যাচ জয়বিহীন ছিল ব্রাজিল। নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে টানা 3 ম্যাচ হারের স্বাদও পেতে হয় সেলেসাওদের। গত কোপা আমেরিকায় বিবর্ণ পারফরম্যান্সে তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই। সব মিলিয়ে এই জয়টা তাদের জন্য ছিল বহুল কাঙ্ক্ষিত, কিন্তু দীর্ঘদিন ধরে নিজেদের হারিয়ে খোঁজা দলের খেলায় উন্নতির ছাপ নেই খুব একটা। বল পায়ে রাখার লড়াইয়ে ব্রাজিল এগিয়েছিল পরিষ্কারভাবেই, কিন্তু খেলায় না ছিল ধার, না ছিল পরিকল্পনার ছাপ। বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট, ভুল পাসের ছিল ছড়াছড়ি, মাঝমাঠের সঙ্গে আক্রমণ ভাগের ছিল না তেমন সংযোগ। সব মিলিয়ে পারফরম্যান্স ছিল একদমই খাপছাড়া। প্রথমার্ধে স্রেফ 2টি শট লক্ষ্যে রাখতে পারে সেলেসাওরা, 2টিই ছিল রদ্রিগোর। দ্বিতীয়ার্ধে লক্ষ্যে ছিল কেবলমাত্র 1টি শট। দলের বড় ভরসা ভিনিসিয়াস ছিলেন নিজের ছায়া হয়ে। ম্যাচ শেষে রদ্রিগো বলেন, জয়টা আমাদের জন্য জরুরি ছিল। সেটা ভালো খেলে এলো নাকি বাজে খেলে তা ব্যাপার নয়, এই জয় নিয়ে আমি খুশি। দলকে জেতাতে পেরে ভালো লাগছে। ব্রাজিলের এমন জয়ে রদ্রিগোর ভালো লাগলেও আদৌ কি ভালো লাগছে ব্রাজিল ভক্ত সমর্থকদের?